সকল বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকল বন্ধুদের অসংখ্য ভালোবাসা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মটনের একটি রেসিপি, তাও আবার আলু দিয়ে। আর এই রেসিপিটা একদমই অন্যরকম, আপনাদের খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো। আর এর জন্য আমি মটন নিয়ে নিয়েছি 1 কেজি মতো, আর নিয়েছি আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। আমি কয়েকটি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর নিয়েছি টমেটো আর পেঁয়াজগুলো গোল গোল করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি 5-6টি লবঙ্গ, 4-5টি এলাচ আর 2টি দারচিনি আর 3টি মতো তেজপাতা। আর এই তেজপাতাগুলো আমার ছাদ বাগানের তেজপাতা। আর আমি নিয়েছি প্রায় 100 গ্রাম মতো টক দই, স্বাদ মতো লবণ আর তেল। এই লবণটা আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি, 1 চামচ মতো লবণ দিয়েছি। আর মাংসটা যখন আমি রান্না করব তখন এর মধ্যে আবার আমি লবণ দেব। এইভাবে একবার এই খাসির মাংস রান্না করে একবার দেখবেন, খেতে অসাধারণ হবে। আমি কিছু আলু নিয়ে নিয়েছি, এই আলুগুলোকে আমি এই মাংসের মধ্যে দেব। আলু দিয়ে মাংস খেতে ভীষণ ভালো লাগে। আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, আর দিয়ে দেব টক দই। আমি 100 গ্রাম মতো টক দই দিয়ে দিয়েছি। টমেটো আর কাঁচা লঙ্কা একটু পেস্ট করে এর মধ্যে দিয়ে দেবো, এই মাংসের মধ্যে। আমি কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে নিয়েছি, আর এই মাংসের মধ্যে ঢেলে খুব ভালো করে মাংসটা হাতের সাহায্যে মাখিয়ে নেবো। কারণ এটা চামচের সাহায্যে মাখানো যাবে না, হাতের সাহায্যে মাখাতে হবে। সেই কারণে আমি হাতের সাহায্যে এটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা মাংসর গায়ে যেন এইভাবে লেগে যায় সবটাই। আর এটা খুব সুন্দরভাবে মাখিয়ে আমি রেখে দেব। আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে আলুগুলো ভেজে নেব, যে আলুগুলো আমি এই মাংসের মধ্যে দেব। আর মাংসের মধ্যে আলু খেতে ভীষণ ভালো লাগে। আর যে সকল বন্ধুরা আলু খেতে পছন্দ করেন না তারা আলুটা বাদ দিয়ে দেবেন, কিন্তু আলুটা খেতে ভীষণ ভালো লাগে আমার, এই কারণে আলুটা আমি দিয়েছি। আর আলু দিয়ে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল, আর এই তেলটার মধ্যে আমি মাংসটাও তৈরি করে নেব, সেই কারণে তেলটা একটু বেশি করে দিয়েছি। এই তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা আমি তেলের মধ্যে দিয়েছি, আর অল্প পরিমাণে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দুটোই আমি খুবই অল্প অল্প দিয়েছি। আর তেলটা গরম হয়ে এসছে দেখুন। আর এর মধ্যে আমি আলুগুলো সব ঢেলে দিচ্ছি। আলুগুলো খুব ভালো করে এর মধ্যে ভেজে নিতে হবে। আলুগুলো আমি লাল লাল করে খুব সুন্দরভাবে ভেজে নেব। সকল বন্ধুদের বলছি এই রেসিপিটা একবার তৈরি করে দেখবেন এই নিয়মে, আপনাদের খুব ভালো লাগবে। আর একবার যদি তৈরি করে খেয়ে দেখেন বারবার কিন্তু এই নিয়মেই খেতে ইচ্ছা করবে, আর অন্য কোনো নিয়মে তৈরি করতে ইচ্ছা করবে না। তাই সকল বন্ধুকে বলছি সেই কারণে একবার এই নিয়মে তৈরি করুন আর খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সকল বন্ধু যেন এইভাবে তৈরি করে খেতে পারে। আর আলুগুলো আমি খুব ধীরে ধীরে ভাজছি, কারণ খুব জোরে যদি দিই তাহলে কিন্তু আলুগুলো পুড়ে যাবে, ভিতর থেকে সিদ্ধ হবে না। আলুগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। আর আলুর কালারটা কত সুন্দর এসছে দেখুন, কি ভালো লাগছে। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম লবণ ব্যবহার করিনি, আলুটা একদম আমি লবণ ছাড়া ভেজেছি। আর দেখুন এটা কত সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এই তেলের মধ্যে কিন্তু আমার মাংসটাও তৈরি হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি
দারচিনি, এলাচ আর লবঙ্গ, তেজপাতা সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। আর গ্যাস ওভেনটাকে একদম কমিয়ে রাখবেন। যখন এই এলাচ লবঙ্গ দেবেন তখন কমিয়ে রাখতে হবে, নাহলে ওইগুলো পুড়ে যাবে। সেই কারণে আমি একটু কমিয়ে দিয়েছিলাম, আবার একটু এগুলো জোরে দিয়ে দিয়েছি গ্যাস ওভেনটা। আর পেঁয়াজগুলো ঢেলে দিয়েছি। আর পেঁয়াজটা কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব। তার উপরে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আর পেঁয়াজগুলো যতক্ষণ একটু লাল লাল হবে ততক্ষণ কিন্তু আদা রসুনের পেস্ট দেওয়া যাবে না। আমি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এই আদা রসুনের পেস্টটা দিয়েছি। আর এর উপর আমি গুঁড়ো মশলাগুলো সব ঢেলে দেব। গুঁড়ো মশলাটা দেওয়ার পর খুব ভালো করে এই পেঁয়াজের সঙ্গে এই মশলাটা মিশিয়ে নিতে হবে। আর মেশানোর পর এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব। এই জলটা দেওয়ার ফলে এই কড়াইয়ের মধ্যে মশলাটা আর লেগে যাবে না, পুড়ে যাবে না, সেই কারণে আমি জলটা ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 চামচ মতো লবণ, কারণ আমি মাংসের মধ্যে লবণ দিয়েছি, আবার আমি 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। তারপরে যদি লবণের পরিমাণটা লাগে তাহলে কিন্তু আপনারা দিয়ে নেবেন, আপনাদের মাংসের পরিমাণ যদি বেশি থাকে। আমি এই মাংসের মধ্যে 2 চামচ লবণ ব্যবহার করেছি। আমি মাংসটা মশলার উপরে ঢেলে দিয়েছি। আর মাংসটা খুব ভালো করে এই মশলার সঙ্গে মিশিয়ে দেবো আর নাড়াচাড়া করব। আর দেখুন কত সুন্দর কিন্তু এর কালারটা দেখতে লাগছে। এই কালার দেখেই মাংস এখনই খেতে ইচ্ছা করছে। তাই সকল বন্ধুদের বলছি, সময় নষ্ট না করে যখনই এই মটন নিয়ে আসবে তখনই কিন্তু এইভাবে রান্না করবেন, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে, আঙুল চেটেপুটে খেতে ইচ্ছা করবে। এই মাংসের মধ্যে দই দেওয়া আছে, সেই জন্য আমি বারবার করে এটাকে নাড়াচাড়া করছি। আর এই মাংসের ভিতর থেকে কিছুটা জল কাটবে, এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 15 মিনিট মতো, একদমই মিডিয়ামে দিয়ে। 15 মিনিট পর আমি খুলে দেখব কেমন হয়েছে। এটা খুব ধীরে দেওয়া ছিল, আর এটাকে দেখুন কত সুন্দর হয়েছে। আর জলের পরিমাণ দেখতেই পাচ্ছেন এখানে কতটা জলের পরিমাণ বেড়ে গেছে, কারণ মাংসের মধ্যে থেকে অনেকটা জল কেটেছে। এর মধ্যে দই দেওয়া ছিল, মশলা দেওয়া ছিল, লবণ, সেইখানে জলটা কেটেছে। আর এইভাবে কিন্তু আমি এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এর উপর আমি ঢেলে দিচ্ছি আলুগুলো, ভেজে রাখা আলু। আর আলুটা দেওয়ার পর এটাকে আমি আবারও প্রায় 5-7 মিনিট নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে যে রসটা আছে সেটা কিন্তু একদমই শুকনো শুকনো করে নেব। এই মাংস আর আলুর সঙ্গে কোনো রকমভাবে যেন এই রসটা না থাকে, একদমই শুকিয়ে আসে। আর এটা যত শুকনো শুকনো করে এইভাবে তৈরি করে নেবেন তত কিন্তু এই মাংসের টেস্টটা বেশি বাড়বে। এই মাংসের মধ্যে যতক্ষণ জল থাকবে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে। এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, এটা তাহলে খুব ভালোভাবে সিদ্ধ হয় বলে। আর আমি খুলে এটাকে দেখছি, দেখুন প্রায় শুকনো শুকনো এসছে। এই জলটা থাকাকালীন যদি আপনারা এর মধ্যে জল দিয়ে দেন তাহলে কিন্তু এই মাংসটা খেতে বেশি ভালো লাগবে না। সেই কারণে সকল বন্ধুকে বলছি, এই মাংসের রস যতক্ষণ না শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর আমি একদমই শুকনো শুকনো করে এটাকে তৈরি করে নিয়েছি। এটা যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে তখন এর মধ্যে আমি জল দিয়ে দেব। দেখুন এর মধ্যে আর কোনো রকমভাবে রস নেই, একদমই শুকিয়ে এসছে। আর চারি সাইডগুলো আমি এইভাবে খুন্তির সাহায্যে সব মশলাগুলো নামিয়ে নিচ্ছি। আর তা না হলে কড়াইয়ের গায়ে একটা কালো দাগ পড়ে পুড়ে যাবে, আর মাংসটা খেতেও ভালো লাগবে না। এর মধ্যে দিয়ে দেব আমি জল। আমি এর মধ্যে প্রায় 2 বাটি মতো জল দিয়ে দিয়েছি।
মাংসর আলুটা একদমই অনেকটাই সিদ্ধ এসছে, আর অল্প একটু হয়তো সিদ্ধ হওয়া বাকি আছে, সেই কারণে আমি 2 বাটি জল দিয়েছি। আর এটা যখন আমি মিডিয়াম আঁচে বসিয়ে রাখবো তখন এটা পুরোপুরিভাবে একদমই সিদ্ধ হয়ে যাবে। এটা খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো আবারও প্রায় 10 থেকে 15 মিনিট। আর গ্যাসের এটাকে খুব ধীরে দেব, এটা ধীরে না দিলে কিন্তু এই ঝোলটা মরে যাবে, একটু আর ঝোল থাকবে না, সেই কারণে আমি ধীরে দিয়ে দিচ্ছি। আর এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব, কারণ মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, অল্প একটু বাকি আছে, সেটা ধীরে বসিয়ে রাখলে সিদ্ধ হয়ে যাবে। আর আমি 10 মিনিট পর এটাকে খুলে দেখব। দেখুন 10 মিনিট পর কি অসাধারণ এই মাংসটা হয়েছে। সকল বন্ধুরা দেখে বুঝতে পারছেন এই মাটন রেসিপি অসাধারণ লাগছে, ভীষণই মজাদার একটি রেসিপি। আর মাটন খেতে কে না পছন্দ করে, আর সেটা যদি এই ধরনের রেসিপি হয় তাহলে তো সকল বন্ধুদের ভীষণই ভালো লাগবে। তাই সকল বন্ধুদের বলছি আর দেরি করবেন না, এইভাবে তৈরি করে ফেলুন। আলুটাও সিদ্ধ হয়ে গেছে সেটা দেখলেন। আর মাটনের মধ্যে অল্প পরিমাণে ঘি দিলে এর টেস্টটা ভীষণ ভালো হয়, সেই কারণে এর উপরে আমি 2 চামচ মতো ঘি দিয়ে দেব। আর এটাকে 1 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব। এই ঘিটা দিলে মাটনের টেস্টটা ভীষণ মজাদার হয়, সেই কারণে আমি 2 চামচ মতো, ছোটো চামচে 2 চামচ মতো ঘি ব্যবহার করেছি। আর দেওয়ার পর দেখবেন এই মাংসটা ভীষণ ভালো লাগবে, অসাধারণ একটি মাংস রেসিপি। অবশ্যই সকল বন্ধুরা ট্রাই করবেন, আপনাদের রেসিপিটিও আমার মতোই সুস্বাদুভাবে তৈরি হবে। এটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আর এই দেখুন এটা আমি নামিয়ে নিয়েছি। গরম ভাত কিংবা রুটি যে কোনো জিনিসের সাথে এটা খেতে ভীষণই মজাদার একটি রেসিপি। আর এইভাবে তৈরি করবেন আর খেয়ে দেখবেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে খুব সহজে এই ধরনের ভিডিও আপনারা সহজে সামনে পাবেন আর তৈরি করে খেতে পারবেন।